সকাল সকাল এই মাটির রাস্তা ধরে হাঁটতে কি ভালো লাগছে, খালি পায়ে ঘাসের উপরে। বৃষ্টি হয়ে গেছে বলে তো রাস্তা পুরো ভিজে গেছে, দেখো ঘাসের উপর তো একটু নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে সকালবেলা আমি আর কাকিমা বেরিয়েছি বাগানে পটল তুলতে যাব বলে। ওই পটল দিয়ে আজকে পটল দই ভাপা করব। দারুণ লাগে এই রেসিপিটা খেতে। এর আগে পটলের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, দই পটল, পটল চিংড়ি, পটল ভাপা, কিন্তু আজকের রেসিপিটা অন্যরকম স্বাদ পাবেন। আর আপনাদের দাদা বাজারে গেছে, কি মাছ আনবে জানি না, যে মাছ আনবে মাছেরও একটা দারুণ রেসিপি থাকবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম গাছ থেকে টাটকা দেশি পটল তুলব। বাগানে ঢুকে পড়েছি, এই দেখুন ইটের উপরে কত কুমড়ো গাছ হয়ে আছে। হ্যাঁ, ওখানে তো দেখলেন ইটের উপরে কুমড়ো গাছ, আর এখানে দেখুন বালির উপরে পটল গাছ হয়ে আছে। অনেক পটল হয়েছে, কিন্তু দেখতে ভালো লাগছে। একদম দেশি পটল, এই দেখুন বড় বড় সাইজের কত হয়ে আছে। দেখো এইগুলো পটল ফুল দেখছো? এই দেখুন বালি, তার উপরে পটল হয়ে আছে। হাই দেখো কত পটল হয়ে আছে, বালির উপরে উঠে যাও। বাবা, এদিকে কি বড় বড় পটল। এই দেখুন এই একটা পটল, এখানে আমার দুটো আছে। বালি জড়িয়ে আছে একদম পটলে। কচড়েই থাক। আর ওই দিকটা দেখি, চলো এদিকে। এদিকে তো বালিতে পটল গাছ হয়ে আছে, এদিকে আবার ভাড়ার উপরে পটল গাছ আছে। কি বড় বড় পটল দেখো। এই দেখুন একদম দেশি পটল, যদি একটুখানি হেলে যায় ধাপাস করে পুকুরে একদম। কত রিক্সে পটল তুলছি। এই যে অনেকগুলো হয়ে গেল। এখনো তুলবো, ওইদিকে আছে। এখানে এখানে বাবা, এখানে একটা বিশাল বড় আছে, নিচে একটা ডালে দুটো দেখো। ও হ্যাঁ, এই একটা এই একটা, এই দেখো দুটো সলিড পটল। এই দেখুন কাকিমা, দেখে আসো, এইদিকেও পটল হয়ে আছে মাটিতে। দেখো না, মাটি লেগে আছে। এই যে এই পটলটা একদম মাটিতে শুয়ে আছে। এই যে এই পটলগুলো হলে আজকে রান্না হয়ে যাবে। অনেক হয়ে গেছে একদম দেখা হচ্ছে রান্নাঘরে। কাকিমা, এখনো অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি চলো। চলো। সবে তো পটল তোলা হলো। বাগান থেকে তো দেশি পটল তুলে নিয়ে চলে এলাম, আর কাকিমা কাজ পড়ে গেছে বলে বাড়িতে চলে গেছে। সকাল সকাল আপনাদের দাদা দেখুন একদম প্রায় 2 কিলো ওজনের একটা দেশি রুই মাছ নিয়ে এসছে। একদম লাল লাল সাদা সাদা হয়ে আছে, চকচক করছে। পটল দিয়ে ঝোল হবে না? না না, এই দেখুন মাছের সাথে সাথে কিন্তু কাঁচা আমও আনা হয়েছে। এর আগে রুই মাছ অনেক রকমভাবে রান্না করে আপনাদের দেখিয়েছি, আর এই গরমের সময় যদি এই কাঁচা আম দিয়ে টক টক ঝাল ঝাল করে রুই মাছ রান্না করা যায়, তাহলে তার কোনো কথাই হবে না, তাই না? ছেড়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। একদম আলুর মতো মোটা মোটা করে কাটবে। মাছের টক ঝাল খেতে একবারে খুব মজা লাগবে। আচ্ছা, দেশি পটল ভাপা খেতে খুব ভালো লাগবে কিন্তু দেশি পটল এই সময়টায়। এই যে গাছের টাটকা পটল তো, শুধু এই গাগুলো একটু চেঁচে নিলেই হয়ে যাবে। বাবা, মাছটা বেশ ভারী, এক হাতে নাড়তে পারিনি। হ্যালো বন্ধুগণ, আজ সব দেশি পটল সব পটলও দেশি, আমও দেশি, মাছও দেশি, আর আমরাও দেশি। এই যে পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেবো। মাছের আঁশগুলো দেখো দাদু। আর এই পটলের অনেক কিছু ভাপা খেয়েছি, কিন্তু আজকে পটল দই ভাপা খাইনি। আজকে হবে, খাবো। হ্যাঁ, খেয়ে দেখবে আজ কিরকম কেমন হয়। খুব ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটা কেটে নেব। লেজটা দেখো দিদি, কোথায় গেছে লেজটা। দাদু আজকে রিং পিস করবো না পেটি বের করবো বলো? এই রাখো, রিং পিসি কর। একটু পেটি বার করতে হবে। ভালো হবে। পটল সব কাটা হয়ে গেল, এবার আলু কেটে নেবো। দেখেছো পেটিখানা, দেখেছো? হ্যাঁ, দাদু জানেনি যে কিছু। আর এই বড় বড় সাইজের আলু কেটে নিচ্ছি। এবার এই লেজের দিকে পুরোটাই কিন্তু রিং পিস হবে।
রুই মাছে একটু আলু না দিলে বেশ ভালো লাগে না, বলো? যেহেতু কাঁচা আম দেওয়া হচ্ছে, আলুটা দিলে বেশ খেতে ভালো লাগবে। এই খুনের মধ্যে থালা ভর্তি হয়ে গেল রে। এখনো লেজের দিক থেকে 2 পিস মাছ বেরোবে দাদু। না বেরো। তা তুমি কি ভাবছো, থালা ভর্তি হবে নি? মাছ রান্নার জন্য আলুও কেটে নিলাম। মাছের পিস কিন্তু অনেক হয়েছে। এতগুলো মাছ ধুতে বেশ সময় লাগবে। দিদি আমি আগাচ্ছি। আগাও, দাদুর সঙ্গে কেটে যাচ্ছি। দাদুর সঙ্গে ঝগড়া করিয়ে নি, গল্প করো। ও টুকটুকি মা তাড়াতাড়ি আম কাটো। এই তো তাড়াতাড়ি কাটছি। রান্না করতে হবে তো, অনেক দেরি হয়ে গেছে। এক্ষুনি রান্না হয়ে যাবে, দেখো না। এই যে এই আমগুলো দিলেই হয়ে যাবে। কাটাকাটি করে ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে, সাথে পরিশোনা মাও চলে এসছে। এবার রান্না শুরু করব। এখানে লেখা আছে বেশ। পরি আজকে রান্না হবে, জুজু খাবি তো? ওদিকে মাছ ভাজা খাই দেবো আজকে, দাঁড়াও। পটল দই ভাপার জন্য প্রথমে পটলগুলো হালকা করে ভাপিয়ে নেব। জল কেটে ধুয়ে রাখা পটলগুলো জলের মধ্যে দিয়ে দেব, চাপা দিয়ে দেব। আজকে পোস্ত, চালমগজ আর কাজু বাদাম একসঙ্গে বেটে নেবো। চালমগজ আগে থেকেই পরি সিলে দিয়ে দিয়েছে, পোস্ত কাজু বাদাম পরি নিজেই কাজু বাদাম তুলে খেতে শুরু করে দিয়েছে। ওই দেখো, তোকে নিয়ে বাটবে কি করে পড়ি? ও বাটবে বলে বসে পড়লো, দেখো না, ও বাটবে। ও টুকটুকির মা পরীকেও কাজ শিখে দাও। আরে পরি মশলা বাটা যেমন দেবো সব কাজু বাদাম খেয়ে নিচ্ছে, তাহলে আর বাটবো কি? ওই জন্যই ও বসেছে, দেখো আদা ফাদা সব ঢেলে দিবে সব। আদা পরে, আদাটা পরে বাটবো কেন? এদিকে পটলগুলো অর্ধেক সেদ্ধ হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছে খুব ভালো করে লবণ হলুদ এইভাবে ধরে ধরে মাখিয়ে নেব। কি হলো পরে, কি ম্যাজিক দেখায়? ম্যাজিক দেখাবে, দেখো। ও বাবা, এবার খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার দেখি পটলগুলো সেদ্ধ হলো কিনা। এই দেখুন পটলের গাগুলোর কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। একেবারে সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য কড়াতে একটু বেশি করে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল, আমার এদিকে চালমগজ, পোস্ত আর কাজু বাদাম ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। আদা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। ওই নপুর পড়েছিল, নপুর দুটো খুলে দিতে হলো। ওই যে নিজে নিজে নপুর পড়ছে এবার। তবে সেও তো শিখতেছে নাকি, নকুর করে শিখতে হবে নি। মাছগুলো এবারে উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখতে দেখতে এই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল, এগুলো তুলে নেব এবার। এবারে যা মাছ আছে এগুলো সব একসঙ্গে ভাজা হয়ে যাবে। আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে মাছগুলো ভাজা হতে হতে এই সেদ্ধ করা পটলগুলো ডিজাইন করে কেটে নেব। পরি, ওই দেখ মাছরাঙা পাখি, ওই দেখ এবার মাছ ধরে খাবে। এই যে একটু এইভাবে চিড়ে চিড়ে নেব। এই দেখুন কেমন সুন্দর ডিজাইন করে পটল কাটা হয়ে গেল।
বাবা এমনি ভাত ভাজা খাচ্ছিল হয়নি, আবার ভাত নিয়ে চলে এসছে। এইটা হলে এই সব পটল কাটা হয়ে যাবে। ওদিকে পটল কাটাও শেষ, আর এদিকে বাদ বাকি মাছগুলো সব ভাজা হয়ে গেল, তুলে নেবো এবার। কাঁচা আম দিয়ে টক ঝাল হবে, এবার দেখতে থাকুন। উনুনে কড়া চাপানো হয়ে গেছে, টক প্রায় পড়ে গেল। কাঁচা আম দিয়ে টক ঝাল মাছের রান্নার জন্য এই যে আলুগুলো এরকম বড় বড় করে কাটা হয়েছে, এইগুলো ভালো করে ভেজে নেব। আলু, লবণ, এই আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমগুলো হালকা করে একটু ভেজে নেব। কাঁচা আম দিয়ে রুই মাছের ঝাল খেয়েছো? খাইনি, খাবো আজকে। আমগুলো একদম হালকা করে নেড়ে নিয়েছি। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছ রান্নাটা করে নেব। সর্ষের তেল, রান্নার জন্য 5 ফোড়ন দেব, হলুদ গুঁড়ো, এবার আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষে নেব। লবণ, আমাদের রুই মাছের টক ঝাল প্রায় হয়ে এলো, আপনারা একটু দেরি করুন। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু হয়ে গেল। এবার মশলার ওপরে এই ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব। আলু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল, এদিকে ঝোলটা ভালো করে ফুটতে ফুটতে ওদিকে পটল দই ভাপার জন্য পটলে মশলা মাখিয়ে নেব। পটল দই ভাপার জন্য এখানে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, চালমগজ, পোস্ত, কাজু বাদাম বাটা, চিনি, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি সর্ষের তেল। প্রথমেই দিয়ে দেবো টক দই, একটু বেশি পরিমাণে টক দই লাগবে। চালমগজ, পোস্ত, কাজু বাদাম বাটা, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই দিতে হবে। আর দেব সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন দই দিয়ে সমস্ত মশলা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি একসঙ্গে। এবার পটলগুলো দিয়ে দেব। পটলগুলোর সঙ্গে এবার এই মশলা খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। ও টুকরি মা, সারাদিন যে কতবার এখন টুকটুকির মা বলে। ঘরে কিচেন মেলা আছে বলো। প্রত্যেকটা পটল মশলার সঙ্গে বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল একটু দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, তেলটা একটু এইভাবে চাড়িয়ে নেব, চাপা দিয়ে রেখে দেব। এবার ভেজে রাখা মাছ আর আম দিয়ে দেব। মাছ, আম একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এই দেখুন 2-1টা আমের টুকরো একটু এইভাবে ঝোলের মধ্যে ভেঙে দেব। টকটা ভালোই লাগবে, আরও টকটক লাগবে ঝোলটা। এই গরমে রুই মাছের একদম উপযুক্ত একটা রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব।
মাছ রান্না তো হয়ে গেল, পটল দই ভাপার জন্য এবার কড়াতে জল দিয়ে দেব। জল দেওয়ার পর কোড়ার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এই টিফিন কৌটোটা বসিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। চাপা দিয়ে দেব। এই জাল একটু বেশি করে দে। এই তো আর বেশিক্ষণ দেরি যাবে না দাদু, এক্ষুনি হয়ে যাবে, দেখো না। জলটা খুব কাপ করে ফুটবে, তারপর হয়ে যাবে। একদম খুব খুব করে জলটা ফুটছে। 15 থেকে 20 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন কতটা জল দিয়েছিলাম আর জল কত কমে গেছে। এবার নামিয়ে নেব। চাপা খুলে একবার দেখি দই পটল ভাপাটা কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে পটল দই ভাপাটা। চাপা দিয়ে রেখে দিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। খাওয়ার সময় একবারে চাপা খুলবো আবার। হ্যালো বন্ধুগণ, আমরা খেতে বসে পড়েছি। দুজনকে দু পাশে বসে দিয়েছি, বৌমাকে বৌমাকে আর নাতনিকে। হ্যাঁ, সিট বদল হ্যাঁ, তারপরে আমরা দুজনে যে এখানে বসে গেছি। এই দেখো দাদু, হ্যাঁ রে, দেখতেও ভালো হয়েছে, যেমন হ্যাঁ, হ্যাঁ। খেতেও তেমন লাগবে দাদু। আচ্ছা নে, এই দেখো গ্রেভি। আচ্ছা যা যা যা, এই যে তোমার লেজা। আমার লেজা দে। এই দেখো সাথে আলু আরাম। দেখ, এ স্বাদ ভুলার নয় দাদু। খুব ভালো লেগেছে। প্রথমেই আজকে আমি দই পটল ভাপা দিয়েই খাবো, এই গ্রেভিটা দিয়ে। গ্রেভিটা দেখতে যা সুন্দর লাগছে, খেতে তো দারুণ হবে। দারুণ স্বাদ। লেজাটা আমাকে সব থেকে ভালো লাগে, সুন্দর লেগেছে, টকটক ঝাল ঝাল। কাঁচা আম দিয়ে এই মাছের যে ঝাল, এই যে রান্নাটা যা হয়েছে যা খাচ্ছি একবারে ফাটাফাটি। এই যে কাঁচা আম। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।